হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। জীবনে চলার পথে বাধা বিপত্তির শেষ নেই, আর এই বাধা বিপত্তি পেরিয়েই কিন্তু জীবনের সামনে এগিয়ে যেতে হয়। বিয়ের আগে কিন্তু বাবার বাড়ি প্লেটটা ধুয়ে ভাত খাইতাম না, আর সেই আমি আজ শ্বশুর বাড়িতে কত কাজ করতে হয়। একটা সময় আমি ঘর দোয়ার লেপা পোছা রান্না বান্না কোনো কাজই পারতাম না। এর জন্য আমার কোনোদিন শ্বশুর বাড়ি কোনো কথা শুনতে হয়নি, কারণ আমি মায়ের মতো শাশুড়ি পাইছি। আর এই মাই কিন্তু আমাকে সব কাজ শিখাইছে। আর মা যখন রান্না করতো আমাকে সাথে রাখতো আর দেখিয়ে দেখিয়ে রান্নাগুলা করতো, আর আমি শিখতাম। আর মা কিন্তু বাড়ির সকল বড় বড় কাজগুলা করতো, আর ছোট ছোট কাজগুলা আমাকে দিয়ে করাতো। আর মা যখন চাউল ঝাড়তো তখন কিন্তু চাউলের যে কুড়া থাকে ওগুলো আমাকে ঝাড়তে দিত। আর এভাবে সব কাজগুলা করতে করতে এখন কিন্তু আমি সব কাজই পারি। আর এসব কাজ কিন্তু এখন করতে আমার অনেক ভালো লাগে। আর আমাদের গ্রামটা কিন্তু অনেক নিচু, আর বর্ষা মাসে এখানে অনেক পানি উঠে। আর তার জন্য আমাদের এই গ্রামের যত ঘরবাড়ি আছে সব ঘরবাড়ি কিন্তু অনেক উঁচু উঁচু। আর আমার এই ঘরের সাইডে অনেক ঢাল। আর বর্ষা মাসে যখন অনেক বৃষ্টি হয় তখন কিন্তু চালের পানি পড়ে এগুলো ধুয়ে ঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই কালকে যে কাদা সহ জঙ্গল মাটি বেছে রাখা হয়েছিল সেগুলো এনে দিয়ে দিচ্ছি। আর আমি যখন এই মাটির কাজ করছিলাম তখন কিন্তু আমার মা বারবার এসে বলছিল, আজ এ পর্যন্তই রাখো, কাল আবার কইরো। কিন্তু আমার তো কোনো কাজে গেলে সেই কাজ শেষ না করলে ভালো লাগে না। অনেক বকাবকি খেয়ে কাজটা শেষ করলাম। আর যদি এই মাটিগুলা না লাগাতাম, কালকে এই মাটিগুলা শুকিয়ে গেলে আর লাগতো না। অনেক শাশুড়িরা আছে ছেলের বউ কাজ করে না, তার জন্য অনেক বকাবকি করে। আর আমার বেলায় তার ঠিক উল্টো, আমি কাজ করি তাই আমার এত বকাবকি শুনতে হয়। কেন আমি এত কাজ করি, আমার কি বসে থাকতে মন চায় না? এগুলো নিয়ে সব সময় আমার শাশুড়ি মা আমাকে বকাবকি করার তালেই থাকে। আর আমাদের বাড়িতেই কিন্তু একটা পুকুর আছে, আর আমরা কিন্তু গোসল থেকে শুরু করে ধোয়া মোছা সমস্ত কাজ এই পুকুরের পানি দিয়েই করি। বাড়িতে পুকুর থাকলে কিন্তু অনেক সুবিধা, সারা বছর মাছ, টাটকা মাছ মেরে খাওয়া যায়। এখন কিন্তু পুকুরে তেমন কোনো মাছই নাই, কারণ কিছুদিন আগে আমাদের পুকুরটা সেচ দেওয়া হয়েছে। তখন কিন্তু পুকুরে অনেক মাছ ছিল। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে পাশে থাকবেন। আর কাজ শেষে কাজের সব জিনিসপত্র ধুয়ে না রাখলে কিন্তু মনে হয় না যে কাজ শেষ হয়েছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবারের সবাইকে মানিয়ে গুছিয়ে এভাবেই সারা জীবন হাসি খুশি ভাবে চলতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।